পাহাড় কত লম্বা কত চওড়া, এতগুলো নেকি। নবীজি বললেন কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাইয়াতের দাফন পর্যন্ত শেষ পর্যন্ত যদি শুরু থেকে শেষ পর্যন্ত কবরস্থানে থাকতে পারে তাহলে 2 কেরাত নেকি পাবে। 2 কেরাত বা মানা 2 উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত, এতগুলো নেকি, এতগুলো অফার ছাড়া যায়? এই জন্য খবরদার কবরস্থানে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ দোয়াটাও পড়ে আসবেন, শেষ দোয়াটাও করে আসবেন আল্লাহুম্মা গফিরলাহুম ওয়ারহামহুম। তার কারণ আমরা যাচ্ছি আজকাল ডিজিটাল, যেমন ডিজিটাল তারাবির হয় না, ডিজিটাল জানাজারটা পরে আল্লাহু আকবার বলে বাস 5 মিনিটে চলে আসছি। আমাদের জানাজারে গিয়েও আমাদের শান্তি না, ওই জায়গাতে এমার্জেন্সি তাড়াহুড়া চলছে। আজ বন্দে ভারতের মতো চলছে। বন্দে ভারত দেখেছেন? কে কে দেখেছেন বন্দে ভারত? দেখান তো, হাত তোলেন তো দেখি। বন্দে ভারত সবাই দেখেছে না? ওই রকম আমাদের এখন পরিস্থিতি হয়ে গিয়েছে। তারাবির তো আমরা এরকম বন্দে ভারত করছি, নামাজেও তো কিছু কিছু মুসাল্লি করছে, কিন্তু কবরস্থানে গিয়েও বন্দে ভারত সিস্টেম চালু করে দিচ্ছে। আরে ওখানে গিয়েছেন একটু চিন্তা ভাবনা করবেন, কবরস্থানে গেলে মানুষকে পরকালের ভয়টা যেন আসে, চিন্তাটা যেন আসে, তাহলে আপনার হৃদয়ে আল্লাহর ভয়, কবরের ভয়। যদি কবরকে না ভয় করতে পারেন তাহলে আজ থেকে আপনি ত্যাগ করুন। আজ আপনাদের মসজিদের খাটলে যেখানে আছে, যে জায়গাতে যে খাটলিতে করে নিয়ে যায় মাইয়াতকে, আজ ঘুমিয়ে দেখবেন 1 মিনিটের জন্য কেমন লাগে। ঘুমাতে পারবেন? জি না। এবার চলেন রসুলের আরেকটি হাদিস আপনাকে বলছি, ভালো করে শুনেন, কান দিয়ে শুনেন, কান দুটাকে খড়া করেন। নবীজি, আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, দায়িত্ব কাকে দিয়ে গেলেন? আবু বকর, তারপর তিনিও মারা গেলেন, তারপর ওমর, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন, ভালো করে শুনেন ভাই, কত জ্ঞান আছে, গভীরতা জ্ঞানে এই হাদিসের মধ্যে। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি যখন জাহান্নামের কথা শুনতেন এতটা কাঁদতেন না। কে না? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কিয়ামতের কথা শুনতেন তবুও কাঁদতেন না, কিন্তু তিনি কবরের কথা বা কবরের আযাবের ব্যাপারে কত ভয় করতেন রসুলের সাহাবীরা। বাপজান আমার, কবরের পাশ দিয়ে তিনি যেতেন বা আপনার কিনা কবরের পাশ দিয়ে যখন চলাফেরা করতেন, তিনি এতটা অঝর নয়নে কান্নাকাটি করতেন, তিনার দাড়িগুলো যেন ভিজে যেত। হৃদয়ে হাত দিয়ে, মন্তরের মধ্যে হাত দিয়ে কোনো ব্যক্তি একজন বলেন, আমার দিন রাত আমি আল্লাহ বলে কাঁদি, আমি কবর বলে কাঁদি। আমরা দুনিয়া নিয়ে যতটা ব্যস্ততা, কবর নিয়ে অতটা ব্যস্ততা নাই। দুনিয়ার মাল নিয়ে যতটা ব্যস্ততা, দুনিয়ার টাকা পয়সা নিয়ে যতটা ব্যস্ততা, দুনিয়ার টাকা ধন সম্পদ বাড়ি গাড়ি অট্টালিকা নিয়ে যত ব্যস্ততা, অতটা কবর নিয়ে আমরা ব্যস্ততা নাই। বাপজান আমার, কারণটা কি? আমাদের রোগের নাম কি হয়ে গিয়েছে? বেনামিতে মাশাআল্লাহ। আমাদের রোগের নাম কি হয়ে গিয়েছে? আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি বলে আমরা কবরকে দিনের দিন ভুলে যাচ্ছে। আচ্ছা বাপজান আমার, কবরের মধ্যে তো আপনার স্পেশাল বাতি নাই, কবরের মধ্যে তো আপনার কিনা, কবরের মধ্যে তো আপনার কিনা বাল্ব নাই, পাংখা নাই, আপনার কিনা এসি নাই। কেমন করে ওই জায়গায় থাকা যাবে রে বাপজান? এখানে সুন্দর করে ফ্ল্যাট সিস্টেমে বাড়ি তৈরি করেছেন, এই জায়গাতে কত সুন্দর করে মার্বেল পাথর দিয়ে, কত টাইলস দিয়ে, কত হাড় ভাঙা মেহনত করে বাড়িটাকে সাজিয়েছেন, আর কবরে এইরকম সাজানো নাই। বাপজান আমার, হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি হতাশ ছাড়া হয়ে যাবেন। হয়তো উসমান বলছেন, তার সঙ্গী সাথীরা বলছেন, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা ওজন হয় না, কান্নাকাটি করেন না। আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা ওজন হয় না, কান্নাকাটি করেন না। কারণটা কি হয়েছে? কারণটা কি? তখন হযরত উসমান বলতে লাগলেন, ও আমার সঙ্গী সাথী, তোমরা শোনো, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর।
আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওই মানুষটা সব জায়গা থেকে বেঁচে যাবে। আর যেই মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, যে মানুষটা কবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ধরা পড়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় পাকড়াও হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজর নয়নে কান্নাকাটি করেছেন আর বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, 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 কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। বাপজান আমার, একবার চিন্তা ভাবনা করেন, একবার ঘুমাতে গিয়েছেন বিছানার ওপরে, একবার চিন্তা ভাবনা করেন যে জায়গাতে এই দুনিয়ার কষ্ট এক সেকেন্ড সহ্য করতে পারে না, কবরের মধ্যে কত কষ্ট হবে, কবরের মধ্যে কত শাস্তি হবে, কেমন করে সহ্য করব, কেমন করে বেদনা সহ্য করব, একবার মুসলমান চিন্তা ভাবনা করে না। হায়রে কবর, প্রত্যেকটা মানুষকে ওই জায়গায় যেতে হবে। ফেরাউন ছাড় পায়নি, নমরুদ পায়নি, কারণ পায়নি, আমি আপনিও পাবো না। সকলকে ওই জায়গায় যেতে হবে, কোনো এখানে ছাড়ে না। এখানে যদি সামান্য যদি আপনি বাংলাদেশ বর্ডারটা টপেন, আচ্ছা বলেন আপনাকে এমনিতেই যেতে দিবে না আপনাকে ডকুমেন্টস চেক করবে? বলেন তো। চেক করবে, যে কোনো জিনিস চেক করবে, তারপরে আপনাকে বাংলাদেশ বর্ডার টপতে দেবে নাকি বাপজান? সামান্য এই জিনিসটার জন্য আপনি বাংলাদেশ যাবেন বলে এখানে মহদিপুর দিয়ে আপনি বর্ডার দিয়ে টপবেন, পুরো বডিটা চেক করবে, পুরো ডকুমেন্টস আপনার চেক করবে। এই দুনিয়াতে যদি এতগুলো চেক হয় তাহলে কবরের মধ্যে কতগুলো জিনিস চেক হতে পারে একবার চিন্তা ভাবনা করেন। এই দেহটা আপনি হালাল টাকাতে করেছেন না করেননি, এই দেহর ভিতরে আপনার হালাল আছে না হারাম আছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে, সেদিন পর্দার মাধ্যম দিয়ে আপনাকে ফাঁস করে দেবে। কোথায় আছেন বাপজান আমার, কোথায়? আজ কবরকে ভয় হয় না। আজ রাত 12টায় যান তো দেখি কবরস্থানে ভয় হচ্ছে না কেমন করে। কবরস্থানে বাবাকে রেখে এসেছেন, মাকে রেখে এসেছেন, কোনোদিন বাবার জন্য মায়ের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, দাদুকে রেখে চলে এসেছে আজ থেকে 20 বছর আগে, কোনোদিন কবরস্থানে মনে পড়েছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আসতেই হবে, লয় আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। পালাবার কোনো সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। এখান থেকে আপনি চুরি করেছেন, অন্যায় করেছেন, আপনি ছিনতাই করে নিয়েছেন, এখান থেকে মালদা চলে যাবেন, লুকিয়ে পালিয়ে যাবেন, এখানে ভাগবার সুযোগ আছে, পালাবার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সে কঠিন জায়গা থেকে বাঁচতে পারবেন না। কবর এমন একটি জায়গা রে বাপজান আমার, ওই জায়গা থেকে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত পালাতে পারেনি, আর কোনোদিনও পারবে না। এই জন্য সবসময় চিন্তা ভাবনা করবেন, এই সাদা কাফনটা, সাদা কাপড়টা কোন বাজারে আছে? আপনাদের কমেদপুর বাজারে আছে না আপনাদের কোন বাজারে আছে? কোন জায়গাতে সাদা কাপড়টা কোন জায়গাতে রেডি আছে? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। বাপজান আমার, সাদা কাফনটা পরিয়ে দিয়ে, সাদা কাপড়টা পরিয়ে দিয়ে কবরস্থানের মধ্যে রেখে চলে আসবে। আহারে এই দেহটা, এই দেহটা এত সুন্দর, দেহটা কত সুন্দর করে ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, এতগুলো পারিবারিকের জন্য, পরিবারের জন্য কত কষ্ট করে করে গেলাম, আর আপনাকে কবরস্থানে রেখে চলে আসবে। কখন কোন মসজিদের মাইকে আল্লাহর তরফ থেকে আপনার ডাক চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা এবং বান্দীদের খবর রাখেন, খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পিপিলিকার যদি খবর রাখতে পারেন, আল্লাহ
রাব্বুল আলামিন আমার আপনারও খবর রাখেন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। এবার আপনাকে একটা বাস্তব ঘটনা বলছি, কথাটা ভালো করে শুনেন। আমি একটা জানাজারে গিয়েছি, কি অবস্থা আজকালকার আমাদের অবস্থা কি হয়েছে এই ব্যাপারে আপনাকে বলছি। জানাজারে গিয়েছি, জানাজারে দাঁড়াবো, আমার পাশে একজন ব্যক্তি আছেন, সিধা সাদে বয়স হবে প্রায় 25-30 বছর হবে, অতটা তার আউট নলেজ নাই। কি করেছে, জানাজারে গিয়েছি, ইমাম সাহেবরা কিন্তু 2-4 মিনিট জানাজারে আগে বক্তব্য দেয়, দেয় কি দেয় না আপনাদের দেয়, বুঝায় নামাজ পড়তে হবে, আল্লাহ তাসবিহ তাহলিল করতে হবে, এগুলো বুঝায়। এবার কি করেছে, আমার পাশে যে ব্যক্তিটা আছে, এবার আমি জানাজারে যাব, এমন অবস্থায় তার পকেটে হায়রে বিড়ি, সাদের বিড়ি। এই জায়গাতে আমি পকেটে খুদ আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যখন বিড়িটা দেখে নিয়েছি তখন এরকম করে ঢাকছে। আমি বলছি আর ঢাকতে হবে না, মৌলবীরা এমন জিনিস সব কিছু তত্ত্বের, মৌলবীরাকে কিছু কিছু মৌলবীগুলোকে ভাবে টিটির মতো ভাবে, কিন্তু আমি দেখে নিয়েছি অবস্থা কি, ভাই আর তুমি লুকায় না, লুকিয়ে পার পাবে না। তুমি একজন মাইয়াতকে দাফন করতে এসো, তুমি বিড়ি, এই পকেটে তোমার বিড়ি আছে, একটু আল্লাহর ভয় হলো না গো? তো বলছে মৌলবী সাহেব ভুল চোখে নিয়ে চলে এসেছি, কী করো ভুল চোখে নিয়ে চলে এসেছি, দেশলেও আছে বিড়িও আছে, একজন মাইয়াতকে দাফন করতে এসেছে, জানাজার পড়তে এসে, কি বলবেন কি অবস্থা। আজ আমাদের জাতির কি অবস্থা হয়েছে মুসলমানে, লজ্জা পেলাম, খুব দুঃখ হলো ওই জায়গাতে কি একজন মাইয়াতকে দাফন করতে এসেছি, তার উচিত ছিল এখানে চোখ দিয়ে টস করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কান্না আসতো, কিন্তু দুঃখের বিষয় ওই জায়গাতে হারাম জিনিসটাকে বুঝে নিয়ে যে ওখানে সে ভালো ইমানদারি দেখাচ্ছে। ভাবলাম হায় আমরা কতই নিচে নেমে গিয়েছি, কতই নিচে নেমেছি। আজ আমাদের মাইয়াতকে দাফন করতে গেলেও, কবরস্থানে গেলেও আমাদের জানাজারে এবং কবর বলে আমাদের কোনোদিন ভয় হচ্ছে না। কবরকে যদি মানুষ ভয় করতো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রসুলের সাহাবীগুলো অঝর নয়নে কান্নাকাটি করেছেন, কি করে ওই জায়গা থেকে বাঁচবো, কি করে ওই জায়গায় ফেসে যদি যায়, ওই জায়গায় একবার যদি এদিক ওদিক হয়ে যায় সব বরবাদ। কিছু বলবেন? আমাদের ভলান্টিয়ারগুলো যারা আছেন একটু দক্ষিণ সাইডে চলে যান তো। আমাদের ঝালসা কমিটির ভলান্টিয়ার একটু দক্ষিণ দিকে চলে যান, দক্ষিণের রাস্তায় খুব ভিড় ভাড়, একটু চলে যান। এবার চলেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন খারাপ লাগছে, একটু বসেন, আল্লাহর রাস্তায় বসুন। অনেকগুলো মানুষ খাড়া হয়ে আছে, আপনারা ওই যে কি বলে চুল কাটতে গেলে পারে আপনার মোচ এবং দাড়ি এবং যদি জায়গা জায়গায় কাটে তো দেখে কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ বলেন তো? ভালো লাগবে। মোচটি কাটলাম, ফের দাড়িটিও কেটেছি, কিন্তু চুলটি এমন রেখেছি কি যে কোনো মেল খাচ্ছে না রসুলের সঙ্গে, দেখে কত খারাপ লাগবে, ওবড়া কবড়া লাগবে, দেখে নোংরা লাগবে। তো ওই রকমই এখানে জায়গাতে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ হিলান দিয়ে আছে, কেউ সাইকেলে বসে আছে, কেউ মোটর সাইকেলে বসে আছে, এরকম দেখে খারাপ লাগে। এটা কোরআন এবং হাদিসের আলোচনা চলছে, এই জায়গাতে বসবেন, ভালো লাগবে। এবার আমার পরে যে বক্তা আছেন খুব সুন্দর বক্তা, হ্যাঁ, কোকিল কণ্ঠে তরুণ বক্তা, আপনারা তিনার ওয়াজ শুনে যাবেন, কেউ মিক্স করবেন না। তো আমি এবার বুঝাচ্ছি, চলেন কোরআনের জগতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আমার ভাষা বোঝার চেষ্টা করেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হামিম সাজদাতে কত সুন্দর করে বলছেন, দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, সেদিন তারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের প্রভুর নাম হলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলীরা বলবে তোমরা ভয় পেয়ে না, হুতাশারা হয় না, গমগীন হয় না, তোমরা নিশ্চিত থাকো। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ভীত হয় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা গমগীন হয়ো না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার আপনার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেটা জান্নাতের খুশখবরি দিয়েছেন, মুসলমান চিন্তা ভাবনা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেটা সুসংবাদ দিয়েছেন, জান্নাত কেমন হবে? আপনার মন যেটা চাইবে ফ্ল্যাট সিস্টেম হবে, আপনার মন যেটা চাইবে ওটাই আপনার মুখ থেকে এসে টুস করে পড়ে যাবে। আহারে, মন চাইছে বেদানা, মন চাইছে আপেল, মন চাইছে আপনার আনারস, মন যেটা চাইবে ওটাই। আর আপনি পৃথিবীর বুকে আল্লাহর আইনকে ফলো করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানেননি, খবরদার খবরদার, আল্লাহর জান্নাতে কোনো দিন যেতে পারবেন না। এই জন্য বাপজান আমার, আল্লাহর জান্নাত কিনতে গেলে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। হৃদয় যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনিতেই জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বাপজান আমার, কবরের মাল মুক্তাকে রেডি রাখেন, কবরের পুঁজিকে রেডি রাখেন, কবরের জন্য এখন থেকে প্রস্তুতি করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে জবাব দিবেন? মুনকার নাকির আপনার কিনা দুইজন ফেরেশতা আছে, এমন ফেরেশতা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। কবরের মধ্যে দুইজন ফেরেশতা, যাকে বলা হয়েছে একজনকে না, একজনের ব্যক্তির নাম হলো অন্ধ, সে এতই মারবে এতই মারবে, আপনাকে দেখবে না এটা অমুক ব্যক্তি, এটা অমুক ব্যক্তি। আর একজন ফেরেশতার নাম বলা হয়েছে বহিরা, সে যতই আপনি চিৎকার করেন না কেন সে কোনো দিন শুনতে পারবেন না। দুইজন ফেরেশতা, একজন হলো অন্ধ আর একজন হলো আপনার কিনা বহিরা। কবরের মধ্যে এত খাতারনাক ভয়ানক ফেরেশতা বাপজান আমার, দেখে আপনি ভয় পেয়ে যাবেন। কি অবস্থা ফেরেশতা, কি অবস্থা ফেরেশতা, এত কেন ভয় নয়? আপনি দেখে চিৎকার করবেন, আপনার মাথায় মারবে, মুখে মারবে, আর বলবে বল বল বল। হায়রে কবরের শাস্তি রে, কবরের আযাবটা কত কঠিন সেই দিন বুঝতে পারবেন। বাপজান আমার এখন বুঝতে পারেন না, এখন খেল তামাশা করছেন ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ির জন্য, আপনার স্ত্রীর জন্য, এখন রম তামাশা করছেন, এখন বুঝতে পারবেন না। কিন্তু এমন একদিন পস্তাবেন, মাথা ঠকবেন। এই জন্য কবরের মধ্যে দুইজন এমন এমন ফেরেশতা আছে, একজন নাম হলো অন্ধ আর একজনের নাম হলো বহিরা। এই দুইজন ফেরেশতা এত ভয়ানক, এত খাতারনাক, মানুষ দেখে যেন ভীত হয়ে যাবে, মানুষ হৃদয় তার ফেটে যাবে। এই জন্য বাপজান আমার, কবরের মালগুলোকে রেডি রাখুন। আজ থেকে আপনি আমলগুলো রেডি
রেডি রাখুন, আজ কবরের জন্য রেডি রাখুন, না জানি কবে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। এই জন্য সহজভাবে যেন কবরের মধ্যে প্রশ্নের অ্যান্সার জবাব দিতে পারে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, কোটিওয়ালা নাই রে কোটি নাই রে দুনিয়াতে। আচ্ছা বলেন, আজ থেকে আপনারা 10 বছর 20 বছর আগে কত বড় বড় বাদশা ছিল, এখন আছে না নাই বলেন তো? নয়, সব মিটে গিয়েছে। বড় বাদশারও বাদশা এসেছিল, আজ নাই। তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে ছাড় দেন, কিন্তু কোনো দিন ছেড়ে দেবেন না। ফেরাউনকে ছাড় দিয়েছিল না ছেড়ে দিয়েছিল বলেন? ছাড় দিয়েছিল না ছেড়ে দিয়েছে বলেন? ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আজ ফেরাউনের লাশটা দেখে আসেন কি অবস্থায়, মেসরে তার লাশটা। তো আল্লাহ প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে মানুষকে ছাড় দিয়েছে, কোনো দিন ছেড়ে দেয়নি। এই জন্য সবসময় রক্তর গরম দেখাবেন না, ক্ষমতার গরম দেখাবেন না, টাকার গরম দেখাবেন না, নালে সমস্ত কিছু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য করে দিতে পারেন। আল্লাহ এটা করতে পারেন। এবার একটি হাদিস আমার কাছে শুনে যান এবং দুয়া শুনে যান ভালোভাবে। রাস্তা দিয়ে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, সব সময় চিন্তা ভাবনা করবেন একটি দোয়া। সে দোয়াটি আমি ভালোভাবে বলছি। কি নাম ভাবছি? হিকমত আলী। মা আলহামদুলিল্লাহ। আর 200 টাকা নাই, 300 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মেম্বার না প্রধান আছে না এমএলএ এমপি? মা আসসালাম। আর একজন কোরআন দান। কি আলমা? হারমা না আমার মা? কোনটা? কি খাচ্ছেন, বিমল না গুটকা নাকি? শুনেন শুনেন, এবার শুনেন শুনেন, মোসাফা করেন। আপনি যদি না দেন তা আমি নিতে পারবো। কয় হাজার? 5,000 আপনার মা দিয়েছে। তো আপনার কই? আপনার আম্মা দিয়েছে, আপনার কই? আগে দিয়েছে? শুনেন, মিথ্যা কথা বলতে হয় না এখানে, আল্লাহর ঘরের জন্য। যা আপনার কিছু করেন, আপনি নিজ ইচ্ছে শুনেন শুনেন, আমি আর করবো না। 2,000 টাকা আপনার জন্য আমি এটা আশাবাদী, দোয়া করবো ইনশাআল্লাহ। আপনার বাবা বেঁচে আছে না নেই? বাবা মারা গেছে না? হ্যাঁ, ট্র্যাক্টরের মালিক না? মা আলহামদুলিল্লাহ। কত টাকা গো? আর 500 টাকা দেন, আর 10 টাকা চা খাওয়ার দেন। মা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম বাবু? 500 600 700 800। তোমার কই বাবু? শাহিদ। তোমার আব্বু দিয়ে পাঠালে? তোমার আব্বুর নাম কি? মাহবুব। মা আলহামদুলিল্লাহ। 600 700 800 টাকা মাহবুবের ছেলে, মাহবুবের ছেলে 800 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ট্রাক্টরওয়ালা ভাই নাম কি? কি নাম? নুরুল ইসলাম। ভাই আমার নুরুল ইসলাম মায়ের জন্য, তার মা 5,000 আর তিনি একজনে 1,000 টাকা দান করেছে। তিনার বাবা নাই হয়তো দুনিয়া ছেড়ে। আল্লাহ গো, তিনার বাবা কবরের মধ্যে কি অবস্থায় আছে, আল্লাহ কবরকে তার নূরে মানওয়ার করে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অতএব আমি যেই কথা বলতেছিলাম আপনাদের সম্মুখে, মহিলার কাছ থেকে হলো আদায় 14,000। মা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই করে করে মওলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এ দানকে নেকি দিও তোমার মনের মতো। আমিন 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 সুম্মা আমিন। মৌসামের ছেলে বাড়িওয়ালা, মৌসা মিস্ত্রি और বাড়িওয়ালা 1,000 টাকা। মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবার রসুলের একটি হাদিস শুনুন ভালো করে। নবীজি বলছেন,
কেউ যদি রাস্তা দিয়ে চলতে ফিরতে উঠতে বসে একটি দোয়া আমার সঙ্গে পড়েন বাপজান আমার, কবর থেকে বাঁচতে চান যদি দোয়াটে পড়েন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আরেকবার জোরসে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ গো, এর মানে কত সুন্দর দেখেন, ও আল্লাহ গো আমার হিসাবটা যেন কবরের মধ্যে সহজভাবে হয়ে যায়। আল্লাহ যদি প্রত্যেকটা জিনিসের হিসাব নাই তাহলে আমরা কোনো দিন বাঁচতে পারবো না। আল্লাহ যদি বলে বান্দারে এটা তো করতে বলিনি, কেন করেছিলি বল, তাহলে আমরা ফেঁসে যাব। এই জন্য যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে যখন চাইবেন, রাস্তা দিয়ে চলবেন ফিরবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। সকাল সন্ধ্যার দোয়াগুলো আমার কাছে শুনেন। আল্লাহুম্মা বিকাসবানা ওয়া বিকামসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিন নুশুর, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, ভালো করে শুনেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। নবীজি বলছেন এই দোয়াগুলো যদি কেউ পড়তে পড়তে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই জন্য বান্দারে সব সময় আল্লাহকে বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, কবরের হিসাবটা যেন সহজভাবে আমাদের সকলের যেন হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। কি না, তপের স্ত্রী আর স্বামী অসুখ আছে, এই জন্য 600 টাকা দান। তফের স্ত্রী ওর স্বামী অসুস্থ আছে, তফের স্ত্রী ওর স্বামী অসুস্থ আছে বলে 600 টাকা দান করেছে। আল্লাহকে যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করো। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আনারুল আর মার আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ তাকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমা। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে, বালা দিয়েছে। 100 টাকা দিয়েছে আর বালা। আমার আমার মায়ের জন্য আনারুল, তার মায়ের জন্য 2টা বালা আর 100 টাকা দান করেছে। আনারুল মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সুজুপুরা গ্রামের কলিমউদ্দিন, তার সুজপুর জন্য 1220 টাকা দাম। 1220 টাকা। কলিমউদ্দিন সুজপুর থেকে। আবুল হোসেনের ছেলে মারা গেছে, ওই জন্য আবুল হোসেনের ছেলে মারা গেছে বলে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি। 1000 টাকা আর 2 ভরি চাঁদি। 2 ভরি চাঁদি না। মা আসলে কি নাম বাবজি? মুসা। বাবা মা নেই, বাবা মা নাই বলে মুসা। দেখেন আজ বাবাকে স্মরণ করে, মাকে স্মরণ করে 2 ভরি আপনার কিনা আলম চাঁদি দিয়েছে আর 1000 টাকা। 2500 টাকা। আর আলম আমার মিতা, আমার নামও যে আলম। কই মিতা, কই মিতার কাছে বেশি নেবো। কই মিতা, আপনি তো কই চলে গেছে। আমার মিতা আলম 2500 টাকা দান করছে মসজিদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুজালের স্ত্রী 2000 টাকা। এটা আলিয়ারা খাতুন, আলিয়ারা খাতুন, তার নিজের জন্য 1000 টাকা। তার নিজের জন্য 1000। মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। বাচ্চা কাচ্চার জন্য 100 টাকা। আল্লাহ গো মোসা মিস্ত্রির মা 2 বাড়া সিমেন্ট, লেখেন 2 বাড়া সিমেন্ট। আতাউর মা আলহামদুলিল্লাহ, জাযাক। আতাউর 200 টাকা। আল্লাহ গো যতগুলো দান করেছে আল্লাহ জানি না কি উদ্দেশ্য দান করেছে, মাওলা কারীম সকলের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আল্লাহ রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ যদি বালা মুসিবত থাকে এই দানের বালাতে আল্লাহ তুমি বালা মুসিবতকে উদ্ধার করো। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গল করো। কেউ যদি কবরবাসী হয়ে যায়, কবরে আল্লাহ তুমি আযাবকে মাফ করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন সুম্মা আমিন। 800 টাকা দিলাম আর এখন 200 দিয়ে 1000 পুরো এলাম। আমার ছেলে ওই হোস্টেলে মারা গেছে, ওর জন্য ইজাজ। ও ইজাজ শেখ, তিনার আপনার নাম মাহবুবালা। মাহবুব আলম। মাহবুব আল তিনার ছেলের জন্য হোস্টেলে মারা গিয়েছে, 800 টাকা বাকি লিখে দেন। না না 800 টাকা আগে দিয়েছিল, হোয়াটসঅ্যাপ 200 টাকা বাকি। মা আলহামদুলিল্লাহ, এখন 200 দিয়ে হ্যাঁ পেড হয়ে গেল। মা আল্লাহ মাহবুব তিনার ছেলেকে স্মরণ করে আল্লাহ গো তিনার ছেলেকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি গুনাহ খাতা হয়ে থাকে এ দানের বদলে তাকে তুমি মাফ করো। জীবন কাঁথা 500 টাকা দিয়েছে। নুহু একটা ক্যাথা এবং 500 টাকা দান করেছে।
মা আলহামদুলিল্লাহ। আকলেমা 500 টাকা, আকলেমা 500 টাকা, লাল মাহমুদ 400 টাকা, লাল মোহাম্মদ 400 টাকা, মা আলহামদুলিল্লাহ। ওয়াসিম 500 টাকা। ওয়াসিম 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহকে অনেকে দান করেছে, আল্লাহ সকলে নেক মাকসাদকে পরিপূর্ণ করো। কেউ আছে কোন আল্লাহর বান্দা একটি কোরআন দান করবেন এই মসজিদের জন্য মাত্র 300 টাকা অফার। এই বলেতে জালসা হচ্ছে জাকারিয়া করেন। জাকারিয়ার মা 500 টাকা দান করেছে, মা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আল্লাহুম্মা আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। কাবাতুল্লাহর মা 1000 টাকা, মা আলহামদুলিল্লাহ। কাজী গ্রামের নজরুল 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই তো বিজয় যে ভীতি ভুলে, সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কোলে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। হবিবুর স্ত্রী 200 টাকা, মা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, 300 টাকা মাত্র একটি কোরআনের দাম। কেউ আল্লাহর বান্দা রসুলের উম্মাত 500 টাকা করে 5 জন। 5 ওয়াক্ত যেমন নামাজ, আমি 5 জনের গুরুত্ব আছে। 5 ওয়াক্তর নামাজ, ইসলামের বুনিয়াদ 5টি, 5 জনের কাছে আমি চেয়েছি 500 টাকা করে। কুসুমউদ্দিন 1000 টাকা। আর পারবেন না বাবজি 500 টাকা? হ্যাঁ 300 টাকা লেখা দেন, নাই লেখা দেন। এমডি হোসেন এদিকে লেখেন, আরেকজন কেউ খাতাতে। নিজের জন্য 500, বাপ মার জন্য 500, নিজের জন্য 500 আর বাপ মায়ের জন্য 500। কি নাম? কুসুমউদ্দিন। কুসুমউদ্দিন, মাশাআল্লাহ। বাবাকে মাকে স্মরণ করে আর নিজেকে স্মরণ করে আল্লাহ গো 500 করে আল্লাহ গো। এই করে করে মাওলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও। আব্দুল খালেক আর মেয়ের জন্য 100 টাকা। আব্দুল খালেক আর মেয়ের জন্য 100 টাকা। তোমার নাম? জাক্কার আলী। জাক্কার আলী 200 টাকা, 500 টাকা। আরেকজন 150 টাকা। কি নাম? তহিদ আলম। এই করে করে মৌলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনেরও আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। 3 সিমেন্ট 100 টাকা নগদ। জাহাঙ্গীর 3 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা। লিল্লাহে তাকবীর। 100 টাকা নগদ, 500 টাকা বাকি। ধান বিক্রি করার টাকা। আসুন ভাই, আল্লাহর রাস্তায় 100 200 500 আমি মুসাফির, তার জন্য দোয়া করব। 100 টাকা নগদ, 500 টাকা বাকি। 100 টাকা নগদ আর 500 টাকা বাকি। মা আসলে এ সাহাব যা হবে 300 টাকা নগদ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কোনো ভাই কোনো মোটা দান একজনও দিবেন না? 5,000 টাকা আমার হাতে ভাই, 1000 টাকা। আর কোরআনের দাম কে 300 টাকা দিবেন? আসুন চটচট করে, আমি আর কিছুক্ষণ আছি, 10-15 মিনিট নেমে যাব। আপনি দিয়েছেন একটা হোসেন 300 টাকা। এটা আমার মামা মামির জন্য আপনার দিল এই 500 আপনার মামা, আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর। তিনার মামা মামি না? হ্যাঁ, মা আসল না, মামা মামিকে স্মরণ করে জাহাঙ্গীর আলম 500 টাকা আর কাঁথা দিয়েছে। আর কি নাম ভাই? ও আচ্ছা, 200 টাকা। একটা কোরআন হয়েছে। দ্বিতীয় নাম্বার কোন আল্লাহর বান্দা রসুলের উম্মাত? আসুন, আমি ঝাড়খণ্ডে ছিলাম কয়েকদিন আগে, 350 পিস কোরআন দান করেছে। একটি নয়, 350 পিস। কয়েকদিন হলো ঝাড়খণ্ড, বিহারের দিকে। মাতা পিতার জন্য 800 টাকা দিলাম। মাতা পিতার জন্য 800 টাকা। মা আসেন, কি নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। মা শুনেন,
আমার নানু মৌলী সাহেব বুঝতে পারছে সমাজদার কে লিয়ে ইশারাই কাফি, তো এরম এরম করেছে, তো আমি বুঝতে পারছি কি কিছু আছে মানে। হ্যাঁ তো একটু বেশি করেন আপনার, কি কাজ করেন? কিছু না, এরকম খালি কিছু নেই, মানুষ বলতে কাজ আছে। 100 টাকা নগদ 50 কিলো। আচ্ছা 100 কিলো নগদ, 100 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা বাকি। কি নাম? ওবায়দুর রহমান। মা আলহামদুলিল্লাহ। বলেন আর কটি? 1000 করলেন? 800। আচ্ছা 200 টাকা পুড়িয়ে দেন, 1000 করে দেন। কোরআন 200 টাকা। মা আসসালাম লেখা বিবি জেলেখা বিবি 1000 টাকা। লিল্লাহি তাকবীর। তালগ্রামের মাইনু বাপ মার জন্য 500 টাকা। তালগ্রামের মাইমুল 500 টাকা। মা আলহামদুলিল্লাহ। হেট ওই 100 টাকা কই? আর 100 টাকা নেই? জিলাপি খাওয়ার জন্য, কাকের জন্য জিলাপি নেওয়ার জন্য 100 টাকা রেখেছেন। জান 500 টাকা দিলাম বাবা মার জন্য। বাবর আলী 500 টাকা। মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। অ্যাকাউন্টে মেরেছে, হোসেন শেখের ওই টাকাটা অ্যাকাউন্টে মেরেছে, বুঝতে পারলেন? অ্যাকাউন্টে মেরেছে। 1000 টাকা। হ্যাঁ, আর ওই হোসেন একটা কোরআন দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি কোরআন? দ্বিতীয় নম্বরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কি নাম? 400 টাকা বাকি। নামটা লেখেন, নাম লিখে যাবে, নাহলে সব বরবাদ। রেজাউল নাম এখান থেকে বলে যাবেন, আর দেখা যাচ্ছে ওই ডান্ডি পট্টি 12 ভর, তো কিছুই হবে না। অতএব নামটা লিখে যাবেন। রেজাউল নাম 400 টাকা লেখেন, 100 টাকা দিলে আর 400 টাকা বাকি। মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। গুলজার 1000 টাকা। গুলজার শেখ 1000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো অনেকগুলো দান করেছে, আল্লাহ জানি না কি উদ্দেশ্য দান করেছে মাওলাই কারীম। 5000 টাকা। রুহুল আমিন কি কাজ করেন ভাই? মুন্সিগিরি। মাশাআল্লাহ। আপনি রুহুল ভাই? রুহুল আমিন ভাই 5000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। শুনেন মাল খুব ডেঞ্জার আছে। মাশাআল্লাহ আমার রুহুল ভাই 5000 টাকা দিয়েছে। মুন্সিগিরি করে তবু 5000 টাকা দিয়েছে। যাই হোক দিল বড় আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আল্লাহ দান দিয়েছে ঠিকই, কিন্তু বখিল, মানে খরচ করবে না। ওরা নিজের জন্য রেখে দিচ্ছে। আর যাদের হয়তো 1 টাকাই কামে আছে, কিন্তু দিলটা অনেক বড়, আল্লাহ ওদেরকে বরকত দিয়েছে। মেরাজুল 500 টাকা। মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি নাম? মাহবুব আলম। 400 টাকা। আর 100 টাকা করে দাদা 500 নাই? ভাবির জন্য জিলাপি নিয়ে যাবে। মা আলহামদুলিল্লাহ। শেখ গোলাম মর্তুজা 50 টাকা। শেখ গোলাম মর্তুজা 50 টাকা। এসাহাক 50 টাকা। মুজাহিদুল্লাহ মা মোবারকের মা 200 টাকা। মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ডক্টর আরশাদ আলী সিটু কি আছে মেম্বার? সেটু মেম্বার কই? মেম্বারের তো আজকাল বাজার ছিল, কিন্তু এখন আর অত অবস্থা নাই। ওই সেটু মেম্বার টগরের নামে 100, বরজাহান ইস্তি 100। মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন। হবিবুর রহমান সাদলি চোক থেকে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, কই মেম্বার কই? কই ডক্টর আরশাদ আলী কই? কোনটা আরশাদ আলী? এটা মেম্বার সেন্ট্রাল মেম্বার বেনামি 24। শোনেন কি কাজ করেন? বাড়ি হলে কাজটা বলেন। চুরি করলে নিজে মনে কি আমি পকেট মেরে নেবো নাকি? আমরা টিটি ভাবছেন? বলেন
কি কাজ করেন? বাইরে ওরকম ই না। ও, ইয়ে করে ঠিক আছে, এই 2400 টাকা বেনামিতে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো, আমার ভাইকে তুমি সুস্থ রাখো, ভালো। মৃত্যু আপনার নাম? বাবার নামে মেফতুর রহমান, মুখলিসুর রহমান। 100 টাকা মৃত্যু বাবার নামে। অ্যাকাউন্টে 500 টাকা বেনামে জি, আপনি লেখেন ওটা। অ্যাকাউন্টে 500 টাকা বেনামিতে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন ছোট্ট বাচ্চা 10, 20, 30, 40 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই। কি নাম বাবু? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম বাবজি? নওশাদ আলী। আল্লাহ গো, বাবা মায়ের জন্য আল্লাহ গো, বাবা মা আল্লাহ কি অবস্থায় কবরে আছে আল্লাহ জানি না, কি হচ্ছে কবরের খবর জানি না আল্লাহ। যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহ, কবরের মধ্যে হাবুডুবু করছে জানি না, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আমিন আমিন সুম্মা আমিন। বাড়ি গাড়ি সব কিছু যাবে, সঙ্গে যাবে না, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মুজিবুর রহমান 500 টাকা। আলহামদুলিল্লাহ, মৃত্যু বাবার নামে। আল্লাহ গো, দিনার বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর 50 টাকা আপনার জন্য মা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আর একজন ছোট্ট মেয়ে 520 টাকা। আল্লাহ অনেকগুলো দান করেছে। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দান করেছে, তাদেরকে নেক মকসদ পরিপূর্ণ করো। শেষ জামানায় ও মুমিনা, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই রেল মোটরে, এদের জ্বালাই রেল মোটরে, চলা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। তালগ্রামের সানাউল্লাহ, তালগ্রামের সানাউল্লাহ 100 টাকা। 3টা কোরআন, 3টা কোরআন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 4টা হয়ে গেছে। 5 নম্বরে কোন কোরআন? রশিদের মেয়ে, ছেলের লক্ষ্মী ভান্ডারটা একটু ও রশিদের মেয়ে না, 500 টাকা দান করেছে। আল্লাহ গো, তার বাবার জন্য আল্লাহ জানি না কি উদ্দেশ্যে, তার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো। আমরা সকলে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। লা বাসু তাহুর ইনশাআল্লাহ। মা বোনদের ওখান থেকে লক্ষ্মী ভান্ডার এখানে পাচ্ছে না। এখন তো আমাদের দিদি মমতা দিদি সরকার আমাদের তো 1000 টাকা করে দিয়েছে মাসে, নাকি দেন? কোনো আল্লাহর বান্দি, কোনো আল্লাহর বান্দা কেউ 1000 করে পারবেন না? মা বোনদের ওখানে চাদর পাঠান, এখানে ভাইদের যারা দাঁড়িয়ে আছে চাদরগুলো পাঠান, চাদরগুলো একটা পাঠান। মাজারুল ইসলাম বাপ মায়ের জন্য 100 টাকা, মাজারুল ইসলাম বাপ মায়ের জন্য 100 টাকা। মা আলহামদুলিল্লাহ, এই মালটি কত চালাক আছে গো। ডক্টর আরশাদ আলী, সেটু মেম্বার, মাহফুজ, তারপরে কি আছে আহমদ না হায়াত আলী, তারপরে আরেকটা এটা কি মিডিল একটা আহমদ আজাদ বিড়িওয়ালা কই? হায়রে বিড়ি, সাদের বিড়ি কই? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাক। মোহাম্মদ সৈয়দ মারা গেছে, তার স্ত্রী 500 টাকা। মোহাম্মদ সৈয়দ মারা গিয়েছে, তার স্ত্রী মারা গেছে না?
তার স্ত্রী স্বামী মারা গেছে বলে 500 টাকা দান করেছে। আল্লাহ গো, জানি না কি উদ্দেশ্যে দান করেছে মওলা কারীম। তার স্বামী মারা গিয়েছে, আল্লাহ স্বামীকে স্মরণ করে 500 টাকা দান করেছে মওলা কারীম। 5000 বলে তুমি সাদর গ্রহণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আমিন আমিন সুম্মা আমিন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ঘন্টা থেকে শামসুল হক। ঘন্টা থেকে 500 টাকা শামসুল হক। আর এটা তারিকুলের স্ত্রী, তারিকুলের স্ত্রী, তার নিজের বাবা মার জন্য এবং শাশুড়ি শ্বশুরের জন্য, শাশুড়ি শ্বশুরের জন্য 2000 টাকা না, 2000 টাকা, এবং তার দেওয়ার জন্য, তার দেওয়ারের জন্য। দেওয়ারের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নাম? সাজ্জাদ আলী। 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আগে 1000 টাকা। হ্যাঁ বাবজি, দোয়া আসবে। আপনার নাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 300 টাকা মুফিজুল। আল্লাহ গো, জান্নাত মওলা কারীম অনেকগুলো দান করেছে আল্লাহ, জান্নাতকে উদ্দেশ্য দান করেছে আল্লাহ। তার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আমিন আমিন সুম্মা আমিন। আমিন আমিন। কি রেজাউল করিম 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, অ্যাকাউন্টে 500 টাকা অ্যাকাউন্টে 500 টাকা তার বাবা মায়ের জন্য দিয়েছে, তার বাবা মায়ের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার মিতা কই, আলম মিতা কই? ওই যে আসছে না, আলম মিতার কাছে কিছু নিব মনে করছি তো দেখা করছে না। আর যে নামটি অ্যানাউন্স করা হয়েছে, আল্লাহর রাস্তে আসুন চটচট করে। মা বোনদের ওই লক্ষ্মী ভান্ডারগুলো কই? মা বোনেরা লক্ষ্মী ভান্ডার নিয়ে আসেন, নালে এমন দুয়া দিব কেটে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। তখন যাবেন, তখন অ্যাকাউন্ট নিয়ে তখন শুধু ব্যাংকে যাবেন, আমার টাকা কেন ঢুকছে না। আসুন চটচট করে আসুন, জলদি করে আসুন। লক্ষ্মী ভান্ডারের অনেক আপনারা পাচ্ছেন অনুদান। 200 টাকা আরো করে দেন তো। 200 টাকা আরো। শ্বশুর শাশুড়ি আমার মৃত্যু, মা বাবার মৃত্যু। ও, কি নাম আপনার? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন। ফের 200 টাকা লেখেন বাবজি। 200, 300 টাকা ছিল আর 200। 100 টাকা করে দেন। আর আপনার নামে 100 দিয়ে 600 টাকা হয়ে গেল। টোটাল 600, মানে 2টা কোরআনের দাম। কালকে মোটামুটি আচ্ছা, দিয়ে দিবেন ওই কাকুদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হোসেন কাকু ফের আবার বাবা মাকে স্মরণ করে ফের আবার 300 টাকা দান করল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো, জানি না কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আমিন সুম্মা আমিন। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকিছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি, নবী কামলেওয়ালা রে। আসুন ভাই, চটচট করে 100 200। নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরকে যদি তৈরি করে, নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘরের জন্য কম্পিটিশন করুন, দানের জন্য কম্পিটিশন করুন, হিংসা বিবাদ ভ্রান্তি না করে দান করুন। নবীজি বলেছেন, আসাদকাদু তারাদ্দুল বালা। কি নাম বাবজি? দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। কত চাল্লা কাছে দিয়েই ভাগছে। 500 টাকা দান করে চাল্লা গো, আমার বাবজি জানি না কি উদ্দেশ্যে দান করে চাল্লা। নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আমিন আমিন সুম্মা আমিন। বেনামি অ্যাকাউন্টে 500 টাকা, বেনামি অ্যাকাউন্টে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা, মিটিবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা, মিটিবে না তোর মনের আশা। নেক আমল ছাড়া আর সঙ্গে যাবে না। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ
মানুষই ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। যতই করো বাড়ি গাড়ি, প্রাণপণে চালাও গাড়ি, যত সাজাও বাড়ি গাড়ি, প্রাণপণে চালাও গাড়ি, হঠাৎই পায়ে পড়বে বেড়ি, হঠাৎই পায়ে পড়বে বেড়ি, উপায় কিছু নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই। কি নাম? হামিজুল হক 500 টাকা, হামিজুল হক 500 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, আনারুল হক 200 টাকা, আনারুল হক 200 টাকা ওর ছেলের জন্য। ছেলের জন্য আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন 500 টাকা ভাই। আবু বকরের জামাই তার শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে 300 টাকা। আবু বকরের জামাই তার শ্বশুর শাশুড়ির নামে 300 টাকা। 500 টাকা ই করে দেন। বেনামিতে 300 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই ভাই কত পাকা নাম্বার 1 হে, তুই আমার সামনে লাইট মারছি। আর আর বেনামি 300 টাকা, বেনামি 300 টাকা। আর মা বোনদের ওখান থেকে চাদর কাটি ভাই আলম ভাই 14,000 14,000 আর 360 টাকা বালে এসছে। জাহানারা বিবি দুবার আসছিলেন, জাহানারা বিবি 2 ব্যাগ সিমেন্ট। মাস আলহামদুলিল্লাহ। সম্বর আলী মাস 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। অতএব ভাই অনেকগুলো দান করেছেন। আর 1 মিনিট থেকে 2 মিনিট আছে, তার কারণ বেয়াদবি মাফ করবেন, বক্তাকে বসিয়ে রাখা, কথা বলা একটুকু ঠিক নয়। তবুও বন্ধু যেখানে ভাই, বড় ভাই আমার, তাই জন্য বলে নিচ্ছি। অতএব আপনারা যদি দেন তাহলে আমি শেষ এখান থেকে, তার কারণ অনেকগুলো দান করেছেন। আল্লাহুম্মা আমিন। অনেকগুলো দান এসেছে। আব্দুল হাকিম মাস আলহামদুলিল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ওই 5টা এলো না, না কত ওরা 4 লাখ আছে, একটাও আসেনি। খুব চালাক ওরা, বুঝে নিয়েছে, ওর প্রধান বক্তাকে দেবে। যাই হোক, আপনারা অনেকগুলো শুনলেন, কোরআন হাদিস শুনলেন, অনেকগুলো শুনলেই হবে না, জিনিসগুলোকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবরে যেন আমরা সহজভাবে প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গিয়েছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। যারা অনেকগুলো দান করেছে আল্লাহ, এই দানকে তুমি সাদর গ্রহণ করো। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও, বিপদ আপদকে মুসিবতকে দূরে সরিয়ে দাও। কি নাম? বেনামিতে 50 কিলো ভুট্টা, বেনামিতে 50 কিলো ভুট্টা লেখান। বেনামিটা 50 কিলো ভুট্টা, ওখানে নাম যান। বেনামিটা 50 কিলো ভুট্টা। বাক হায়াত বাকি, তো ফিরে মুলাকাত বাকি। আমি 1-2 মিনিটের শেষ একটা গাজাল বলে শেষ, যারা যে দিবেন দিবেন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। অমান 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অমান 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যাও মা বোনদের কাছে 730 টাকা এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন আমাকে 500 টাকা দান করেছে। আল্লাহ অনেকগুলো দান করেছে। আল্লাহ সকলের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আর
বাবার নামে আরেকজন ভাই 200 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবাকে স্মরণ করে অনেকগুলো দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতএব আমি এসেছিলাম ডক্টর নাজমুল ভাইয়ের সঙ্গে আমার বন্ধুতালে ওর অসিলার মাধ্যম দিয়ে এসেছিলাম। যা হোক হায়াত বাকি তো ফির মোলাকাত বাকি। কালকে আবার অনেক দূরে প্রোগ্রাম আছে রাসাকুয়া ডালকোলা, কালকে আবার চলে যাব। অতএব আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনলেই হবে না, আমলে পরিণত করবেন।